সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10টা টোয়াই পাইত নয়, 10টা। এইটাই হচ্ছে সত্য কথা। সত্য বলতে হবে। আমি বলছি, আমি সাহস করে সত্য কথা বলছি। আমাদের নোয়াখালীর একজন পৌর মেয়র প্রার্থী, উনি নির্বাচন করছেন। এলাকার সাংসদের সঙ্গে তার একটা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, রেশারেশির কারণে ক্ষোভের সঙ্গে এই কথা বলেছেন। এইটা কি সামগ্রিক চিত্র বলা যায়? আমি যদি এই কথাগুলা বলতে চাই, এখন আমার এই যে এই গদ্দান ব্যাগে ভাঙিয়ে লাগবে। আমাকে বহিষ্কার করছেন। আমি তো সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী নয়, আমি বাসায় বসে থাকি। আমি রাজনীতি করি, আমি বঙ্গবন্ধুর কথা কমু, দেশের কথা বলি। আচ্ছা, আপনার কাছে একটু আমার জানার সেটা হচ্ছে যে আপনি সম্প্রতি যে আপনার কথাগুলো ভাইরাল হয়েছে, অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে বিভিন্ন সেক্টরে। আপনি বলেছেন যে আপনি সত্য বললে আপনার একটা অপরাধ হয়, আপনাকে ধমকায়, গুলি করবে ইত্যাদি। তো এই জাতীয় কথা আসলে আপনাকে কারা ভয় দেখাচ্ছে? এগুলা ওই যে বিভিন্ন জায়গায় বৈঠক টুঠক করে, নোয়াখালী, ফেনী, এইসব জায়গাতে কিছু বৈঠক টুঠক করে। সেখান থেকে আমার কিছু নিজস্ব লোকজন আছে, দলীয়, আবার আত্মীয় স্বজন আছে। এরা ওই কান্নাকাটি করে আর কি, একটু ইয়ে করে এবং কথাগুলা বলে আর কি। সেখান থেকে শুনি আর কি। আচ্ছা, আপনি শুনে বলছেন নাকি? জি জি, এগুলা শুনি। আমার আত্মীয় স্বজন প্লাস আমাদের দলীয় কিছু লোকজন আছে। আমার তো কিছু বক্তব্য আছে বিভিন্ন জায়গায়। ওরা না, তা ঠিক আছে, সেটা মানলাম, কিন্তু আপনি আমি যদি বলি যে আপনি এই শোনা কোথায় যে এইভাবে মানে ভিডিও ফুটেজে আপনি কথাগুলো বললেন, সেগুলো আবার ছড়াচ্ছে মানুষ, এটাকে কতটুকু সত্য মিথ্যা নিচ্ছে, এতে কি আপনার আপনার এবং আপনার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? শুনেন, এগুলা মিথ্যা কোনো কথা না। এদের চরিত্র, যারা এগুলা, যাদের সম্পর্কে কথাটা আসতেছে, আমি নাম বলতে পারতাম না, সমস্যা আছে। আমার নিষেধ আছে যে কোনো জায়গাতে আমি নাম বলতে না, সমস্যা আছে। তারা কি না করতে পারে, এটা আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের অভিজ্ঞতা আছে। আমি না, আপনি অনেক কথাই তো প্রকাশ্য বললেন, আপনি তো বলেছেন আপনি ভয় পান না। হ্যাঁ, সেই জায়গাতে আপনি বলেন কারা এই এই সমস্ত কাজে জড়িত। যেমন আপনি বলছেন নারী কেলেঙ্কারি, তারপরে জমি দখল, মাদক। না, এখন আমি তো বলতেছি যে আমি এখন ওই যে নামটা বলতে পারতেছি না। এই কথাটা তো আমি বলতেছি, আজকেও বলছি। জমি দখল যারা করে, নারী কেলেঙ্কারি যারা করে, এই যে নারী কেলেঙ্কারি আমার এলাকাতে, এই যে সাবেক উপজেলা চেয়ারম্যান জমি দখল করছে, হাজার হাজার একর সম্পত্তি। তারপরে সাবেক উপজেলা চেয়ারম্যান কতজন আপনার ওখানে? একজন না আরো আছে? একজন সাবেক উপজেলা চেয়ারম্যান, তার নাম বাদল। এখন আমরা এখান থেকে বহিষ্কার করছি, এই উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন। মূলত ওনার বিরুদ্ধে আপনার এই অভিযোগটা না কি আসলে? উনার মাধ্যমে নোয়াখালীর নেতারা এগুলা করাইতেছে, ফেনীর নেতারা এগুলা করাইতেছে তার মাধ্যমে। মানে এই নারী জাতীয় বিষয়, তারপরে মাদক। না, নারী টারী জাতীয় বিষয় সে যখন দায়িত্বে ছিল তখন এখানে ওই যে ইয়েতে উপজেলা যে বাসভবন ছিল, সে বাসভবনে সেখানে নারী, তারপরে মদ এবং জুয়া, এগুলা সাথে সে জড়িত ছিল। এগুলো কি এর আগে কোনো প্রমাণ কি আপনি পেয়েছিলেন এর আগে, বা এই ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে বা প্রমাণ পেয়েছিলেন? তথ্য তো ওই ধরনের তথ্য নাই আমাদের কাছে, জানা আছে না, আমার এলাকা নয়। আচ্ছা আচ্ছা, মানে তথ্য বা প্রমাণ নাই, কিন্তু আপনার জানা আছে, এই তো? আমার জানা আছে এগুলো। আচ্ছা, আপনার এলাকার অনেকে দাবি করছে, হ্যাঁ, যে আপনার এলাকার অনেকে দাবি করছে সামনে যেহেতু আপনার বসুরহাট পৌর মেয়র নির্বাচন হবে, আপনি সেখানে প্রার্থী, তাই না? নির্বাচনে হারার সম্ভাবনা আছে আপনার। এরকমটা হওয়ার কারণে আপনি ভোটারদের দৃষ্টি এবং সহানুভূতি টানার জন্য এসব বলছেন। আপনি 16 তারিখ এই যে একটু খবর নিয়েন, আমি কি হারার অবস্থায় আছি না জিতার অবস্থায় আছি। আচ্ছা আচ্ছা, এটা 16 তারিখ খবর নিয়ে, এখন আমি কোনো
এই যে কোনো কথা বলুন না। আর আমি একটা কথা বলতেছি, সেটা হইলো আমি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা, যেটা জননেত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে চেষ্টা করতেছে, জি প্রক্রিয়া করতেছে, সেটা হইলো এই যে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। আমার এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের এখানকার একজন আছে, ওই যে নির্বাচন কমিশনার শাহাদাত সাহেব, ব্রিগেডিয়ার অফিসারপ্রাপ্ত শাহাদাত সাহেব, ওনার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে। উনি 12 তারিখে আসতেছেন। আমরা এখানে বসে সিদ্ধান্ত নিব যে কোনো অবস্থায় কোনো অবৈধ ভোট আমরা করতে দিব না। আচ্ছা, এটা আপনি এই আমার- যে মির্জা সাহেব, আপনি যে কথাটা তুলেছেন যে অবৈধ বা ভোট ডাকাতি, মানে আপনার এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কথা তো বলছেন না, সামগ্রিক? হ্যাঁ, আমি নোয়াখালী অঞ্চলের কথা বলছি। নোয়াখালী অঞ্চলে এই কথাগুলো আমি যদি না বলি, নোয়াখালী অঞ্চলে আমাদের 2, 3, 4টা কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথায়ও যার সুযোগ নেই। কিছু কিছু সামসা বলে যে নোয়াখালী ফেনীতে বিএনপি দুর্গ ভাঙছে, এটা মিথ্যা, আচ্ছা এটা সঠিক না। আচ্ছা বিএনপির দুর্গ অমুক নেতা ভাঙছে, অমুক নেতা ভাঙছে, এগুলা ঠিক নয়। এখনো 2, 3টা আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কনস্টিটুয়েন্সি, এখানে ওনার উন্নয়নের কারণে, সততার রাজনীতির কারণে এখানে ওনার অবস্থা ভালো আছে। আর 2-1টা কনস্টিটুয়েন্সি, এটা নাম বলা যাবে না, এগুলাতে ভালো আছে। আর সবগুলাতে ওই 2008 সালের মতো অবস্থা খারাপ। আপনি তো অভিযোগ করলেন বৃহত্তর নোয়াখালীতে ভোট ডাকাতি বা যারা নির্বাচিত হয়েছে, প্রকৃত নির্বাচন হলে তারা মানে পালিয়ে যাওয়ার দরজা খুঁজে পাবে না, যে কথাটা বলেছেন আপনি। হ্যাঁ, জি তো জি জি আমি যদি বলি যে বৃহত্তর নোয়াখালীতে আপনার ভাই তো নির্বাচন করেছেন, তাই না? জি। তো উনি তাহলে কি এটা আওতার মধ্যে পড়ছে না? উনি কেন এটা আওতার মধ্যে? আমি তো বলছি যে আমি তো ওনার কথা বলছি। সেই দরজা খুঁজি পাইবে না, এখানে 3-4 জন এমপি আছে। আমি তো বৃহত্তর নোয়াখালীর কথা বলছি ভাই। বৃহত্তর নোয়াখালীতে 2008 সালে কত সিট পাইছে আওয়ামী লীগ? তো আপনার বৃহত্তর এলাকায় যদি এই ঘটনা ঘটে, তাহলে তারা তো সামগ্রিকভাবে সারা বাংলাদেশের মানুষ ধরে নিবে যে সারা বাংলাদেশে একই অবস্থা। সারা বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়ন আছে, আর নেতাদের যোগ্যতা আছে। ইনশাল্লাহ যোগ্য প্রার্থী দিলে আগামী নির্বাচনেও, যদি জননেত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীদেরকে প্রার্থী দেয়, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অবাধ কাম করবে ইনশাল্লাহ। আপনার কথাগুলোকে বিএনপি স্বাগত জানিয়েছে, যে আপনি আওয়ামী লীগের একটা ভোট চুরির রাজনীতি শুরু করছে। এই যে জিয়াউর রহমান হানা ভোটের মাধ্যমে ভোটের রাজনীতি, ভোট চুরির রাজনীতি শুরু করছে। এদের মুখে নানা কথা এরা বলতে পারে। ওই যে আমি বলছি নোয়াখালীতে এখনো দুর্গ ভাঙে নাই, ফেয়ার ভোট হলে তাদের অবস্থান এখনো আছে, এটা সত্য। আমি মিথ্যা কথা বলতেছি না। সারা বাংলাদেশে আমাদের 2008 সালে এই বিপুল ভোটে তো সারা দেশের আমরা নির্বাচিত হয়েছি। কয়টা আসন পাইছি আমার আসলে মেমোরিতে নাই। আমরা যাই হোক, নোয়াখালীতে আমাদের খারাপ হয়েছে, আর সারা দেশে আমরা ভালো করছি। এখনো নোয়াখালীতে সে তেমন পরিবর্তন হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি কি সামনে কি এমপি নির্বাচন করার পরিকল্পনা? না, আমার এমপি আমরা এখানে ঠিক করছি, আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের যখন আর কোনো মানে প্রার্থী হওয়ার মানসিকতা থাকবে না, উনি যতদিন আছে এখানে কেউ আসার কোনো সুযোগ নাই। উনি যেদিন বলবো নো, যে আমি নাই, সেদিন আমরা সিদ্ধান্ত নিছি। আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান আমাদের শাহাবুদ্দিন সাহেব, ওনাকে আমরা ইতিমধ্যে ওনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ওনাকে আমরা এমপি হিসেবে মনোনয়ন সামু নেত্রীর কাছে। মানে চাবেন আর কি ওনার পক্ষ নেওয়ার জন্য। এই যে কয়েকদিন থেকে আপনার কথাগুলো আলোচনা জন্ম নিচ্ছে, এটা কি কেউ বলিয়ে দিচ্ছে, বা আপনি এটাকে অন্যভাবে ভিন্ন খাতে মানে নেওয়ার জন্য? শুনেন, আমি সিদ্ধান্ত নিছি, আমার কথাটা শুনেন। আমি আমেরিকা গেছি চিকিৎসা নেওয়ার জন্য, আমার একটা টিউমার হচ্ছে থাকে। আচ্ছা আচ্ছা। আমি আমেরিকা চিকিৎসা নেওয়ার জন্য গেছি, সেখানে আমাকে স্বাস্থ্য পরীক্ষা করছে, আর 2টা টিউমার পাওয়া গেছে।
এটাই অল্প কিছুদিন আগে, এখন থেকে 1 মাস আগে আমি আসছি। আচ্ছা, হ্যাঁ বলেন। আমার 2টা টিউমার পাওয়া গেছে। আমি তখন এই যে 24 দিন সেখানে শোয়া ছিলাম একটা বাসাতে। ওই বাসাতে আসলে আমার এই যে কিছুটা মানে আমাকে এই মানসিক ভাবে ফিরিয়ে দিতে আমাদের নোয়াখালীর রাজনীতি, আচ্ছা, এই যে অপকর্মগুলা, এটা আমাকে খুব ফিরিয়ে দিছে। তখন আমি মোটামুটি সুস্থ হওয়ার পরে সেখান থেকে আসি, বিমানবন্দরেই বলছি আমি সাহস করি সত্য কথা বলুক, অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে আমি কথা বলি যতদিন বাঁচি থাকি। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই বক্তব্য থেকে আমি আজকে নির্বাচনও হইতেছে, পাশাপাশি এই বিষয়গুলো আমি মানুষের কাছে তুলে দিচ্ছি। আগামীতেও কি আপনার এই 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 মানে প্রতিবাদ বা সমালোচনা কি থাকবে অব্যাহত? মন্ত্রী মহোদয় বলছে যে উনি দেখবেন এই বিষয়গুলা। নোয়াখালী যেমন সৎ সৎ নেতারা সবাইকে কমিটি থেকে বাদ দিয়ে দিচ্ছে, ভালো নেতারা নাই এখানে। এই যে মহিউ আহমদের ভাই, তারপরে তার নাম কি, জাভেদকে সিনিয়র সহসভাপতি বানাচ্ছে। তারপরে আরেকটা হইলো হাওয়া ভবনের মানিক, তাদের সহসভাপতি বানাইছে। এই যে এদেরকে স্থান দিচ্ছে, আমাদের ত্যাগী নেতারা নাই, শাহাবুদ্দিন সাহেবের মতো। তারাও তো রাজনীতির সাথে যুক্ত, তারাও তো এটার দাবিদার। কোনটা? তারাও তো রাজনীতির সাথে যুক্ত ছিল, তারা কি এটার দাবিদার হতে পারে না? সে রাজনীতির সাথে জড়িত আছিল, এরা ষড়যন্ত্রকারী। আচ্ছা আচ্ছা। কিসের রাজনীতির সাথে তারা জড়িত আছিল? এটা তাদের বাসায় রাজনীতির সাথে জড়িত আছিল। মনির আহমদের ভাই কি আওয়ামী লীগ কোন সময় করছে আপনি শুনছেন? আপনাদের তৃণমূল রাজনীতি এগুলো তো আসলে জাতীয় পর্যায়ে আলোচনা হয় না। জি 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 জি। সর্বসাকুল্যে আপনি কি এখন চাপে আছেন? কিসের চাপ? এই যে এত কিছু হচ্ছে আপনাকে নিয়ে, তারপর আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, একটা বিব্রতকর অবস্থায় পড়েছেন তারা। না, আমি তো ওনারা বিব্রতকর অবস্থায় পূর্বে এরকম কথা বলি নাই। আমি আমার গতকালকে একটা স্টেটমেন্ট দিচ্ছি, সেই স্টেটমেন্টে আমি বিষয়টা ক্লিয়ার করছি। আর আমি বক্তব্য দিচ্ছি, আমি নোয়াখালীর অপরাজনীতি ভাই, অপরাজনীতির বিরুদ্ধে আমি বলুন, আমার মুখ বন্ধ কেউ করতে পারবে না। আমাকে বহিষ্কার করলে মালিক উকিল সাহেব বলছে, আপনি মনে হয় সাংবাদিক হিসাবে জানা আছে যে আমাকে বহিষ্কার করছেন, আমি তো সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী নয়, আমি বাসায় বসে থাকি, আমি রাজনীতি করি, আমি বঙ্গবন্ধুর কথা কমু, দেশের কথা বলি। আচ্ছা, আমি শেষ করব কোনো কারণে যদি আপনার এই যে সামগ্রিকভাবে যে অবস্থা এখন তৈরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আপনার এই কথার প্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছে, যদি আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে এই অবস্থায় বলে যে আগামীতে যে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনাকে মানে দল থেকে অংশগ্রহণ করতে নিষেধ করা হবে বা করতে পারে, সেক্ষেত্রে তখন কি করবেন? মাথা পাতি নিব। আমি আমি দলের সিদ্ধান্তের প্রতি আমি আনুগত্য প্রকাশ করি, আমি দলের কার্যক্রম করি। আচ্ছা, মাথা পেতে নিলে তার মানে তো আপনাকে অপরাধটা স্বীকার করতে হবে নাকি? না, আমার এভাবে স্টেটমেন্ট, আমি এ কথাগুলা বলছি, আমাকে দল থেকে বাহির করে দিলেও আমি বঙ্গবন্ধুর কথা বলুম, আমি শেখ হাসিনার উন্নয়নের কথা বলুম, আমি ওবায়দুল কাদেরের উন্নয়নের কথা বলুম।